ইসলামপুর শহর মণ্ডলের প্রাক্তন শহর মণ্ডল সভাপতি ও প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি তথা রাজ্য এসসি মোর্চার এক্সিকিউটিভ মেম্বার সকলের প্রিয় জ্যোতির্ময় শেঠ ওরফে চন্দনদা দীর্ঘ রোগ ভোগের পর শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে পরলোক গমন করেছেন। শিলিগুড়ি থেকে তার মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়ে তার বাড়ির লোকজন সহ আত্মীয় স্বজন। মরদেহ বাড়িতে আসার পর খবর পেয়ে দলীয় কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও শ্রদ্ধা জানাতে তার বাড়িতে পৌঁছায়। উপস্থিত ছিলেন কৌশিক গুণ, উপস্থিত ছিলেন জাভেদ আক্তার। এছাড়াও এই ঘটনার খবর পেয়ে তার বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। তার বাসভবন থেকে তার মরদেহ নিয়ে আসা হয় ইসলামপুর বিজেপি শহর মণ্ডল কার্যালয়ে। এখানে জ্যোতির্ময় বাবুকে তার শ্রেষ্ঠত্বের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্রপাল, উপস্থিত ছিলেন বিজেপি নেতা সভাপতি নিমাই কবিরাজ, উপস্থিত ছিলেন সুরজিৎ সেন ও বিজেপি টাউন মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায় সহ দলীয় নেতৃত্বরা। পুষ্পস্তবক ও পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিজেপি নেতৃত্বরা বলেন, ওনার আকস্মিক চলে যাওয়ায় দলের অনেক ক্ষতি হয়ে গেল। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই দুঃখের দিনে ওনার শোকাহত পরিবারের পাশে আমরা সব সময় আছি। খুবই দুঃখের সংবাদ। চন্দনদা একদিকে যেমন রাজনীতিবিদ ছিলেন, সমাজসেবী বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং উনি আমাদের প্রাক্তন শহরমণ্ডল প্রেসিডেন্ট ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা যেমন শোকাহত, ঠিক তেমনি আমাদের দলের যেমন ক্ষতি হলো, তার পরিবারের ক্ষতি হলো। আমরা তার পরিবারের পাশে আসি এবং তার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা আছে। অনেক ধন্যবাদ। দেখুন, চন্দন শেঠ বিশিষ্ট সমাজসেবী, দীর্ঘদিন বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, সমাজের বহু কাজের সঙ্গে যুক্ত ছিল এবং ভারতীয় জনতা পার্টির বহুবার বহু নেতৃত্ব দিয়ে সামনে থেকে লড়াই করে গেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অপূরণীয় ক্ষতি হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তার আত্মার যেমন শান্তি কামনা করি এবং তার পরিবারকে সমবেদনা জানাই। আগামী দিনে আমাদের সমাজের বুকে এরকম একটা চন্দন শেখের বহু প্রয়োজন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে সমৃদ্ধিশালী করার জন্য, রাষ্ট্রভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ, যে ক্ষতি, যা অপূরণীয় ক্ষতি হলো, এই ক্ষতি পূরণের নয়। তবু আমরা খুব ব্যথা নিয়ে বলছি যে আজকের যে দিন খুব দুঃখের দিন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার পরিবারকে সমবেদনা জানিয়ে আজকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। দীর্ঘদিন অসুখে ভুগছিল, আমরা তাদের পাশে আছি, তার পরিবারের সঙ্গে থাকবো, তার পরিবারকে সমবেদনা জানাবো।